আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা কমন রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে বুটের ডালের হালুয়া। হালুয়া প্রায় কম বেশি সবাই তৈরি করতে জানেন, তবে অনেকেই আছেন যাদের কাছে এই রেসিপিটি অজানা। আশা করব আমার আজকের রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি হাফ কাপের মতো ছোলার ডাল পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। এরপর পানিটা ঝরিয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডালগুলোকে প্রেশার কুকারের ভেতর দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জাল করে নেওয়া দুধ। আমি 1 কাপ পানির ভেতর 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে জাল করে নিয়েছি। প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 5টা শীষ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে যাবে। ডালটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এটাকে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, এতে সময়টাও কম লাগে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি ব্লেন্ড করে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি স্মুথভাবেই কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে। এরপরে একটা ননস্টিকের ফ্রাই প্যানের ভেতর 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা এই হালুয়াটা তেল দিয়েও তৈরি করতে পারেন, তবে টেস্টটা এতে ভালো আসে না। দিয়ে দিচ্ছি 2টা এলাচ এবং 2টা দারচিনি। যখন মশলার ফ্লেভারটা ঘির ভেতরে চলে আসবে, তখন আমরা আগে থেকে যে বুটের ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চুলার জালটা এই পর্যায়ে লোয়ে রেখে দেবেন, তাছাড়া কিন্তু ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে ঘিয়ের ভেতরে এই ডালটা বেশ কিছু সময় ধরে ভুনে নিতে হবে। আপনারা যদি ননস্টিকের ফ্রাই প্যান ব্যবহার করেন, তাহলে হালুয়াটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। ঘির সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এতে চিনি অ্যাড করে নিচ্ছি। আমি 1/4 কাপ থেকে সামান্য কম পরিমাণ চিনি নিয়েছি। আমি হালকা মিষ্টি পছন্দ করি, সেজন্য 1/4 কাপ থেকে সামান্য কম পরিমাণ চিনি নিয়েছি। আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে সম্পূর্ণ 1/4 কাপ চিনি দিয়েই করতে পারেন। চিনি দেওয়ার পর দেখবেন হালুয়ার কনসিস্টেন্সিটা একটু পাতলা হয়ে যাবে। লো আঁচে রেখে হালুয়াটাকে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি আরেকটু চিনি অ্যাড করছি। অনবরত নাড়তে হবে, তাছাড়া কিন্তু নিচ থেকে লেগে যাবে হালুয়াটা। এরপর যে আমি এতে 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ। গুঁড়ার দুধ দিলে যে কোনো ধরনের হালুয়ারই কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে না দিলেও হবে। যখন দেখবেন হালুয়াটা পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। শেষ পর্যায়ে আমি এতে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ঘির ফ্লেভারটা কিন্তু হালুয়ার ভেতরে খুব ভালোভাবে চলে আসে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি। গরম থাকতে থাকা অবস্থায় একটা বাটিতে নিয়ে আমি খুব সুন্দরভাবে চেপে চেপে একটা স্কোয়ার শেপ করে নিচ্ছি। এরপর এই হালুয়াটাকে 1 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিতে হবে। 1 ঘন্টা পর হালুয়াটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি পছন্দ মতো স্লাইস করে নিচ্ছি। হয়ে গেল আমার আজকের হালুয়া। আপনারা চাইলে বাদাম দিয়েও কিন্তু এই হালুয়াটা সার্ভ করতে পারেন, এতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।